ভারতের কৃষিকে বন্ধক দেওয়া হয়েছে। 500 বিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছে, সেখানে ভারতের কৃষি পণ্য এবং ভারতের যে কৃষি অর্থনীতি সেটা ভেঙে পড়বে। মার্কিনের কৃষি যেটা অনেক বেশি ভর্তুকি সম্পন্ন, সেটা আমার দেশকে ছেয়ে যাবে। কাজেই এই যে কৃষি পণ্যের যে মুক্ত বাণিজ্য নীতি, এটা বাতিল করতে হবে। আমার কৃষি, আমার অর্থনীতিকে মার্কিনের কাছে বন্ধক দেওয়া যাবে না। এবং মোদী সরকার অবিলম্বে মার্কিনের কাছে নথি স্বীকার করা বন্ধ করো। আমরা দেখেছি যে এখন যেটা শুল্ক কমানোর কথা বলেছে 18%, এটা একদম মিথ্যে কথা। 18% শুল্ক কমানো হলে আমরা জানি আগে ছিল 2.5%, এখন 50 থেকে 18 করেছে। অথচ কৃষিপণ্য, মার্কিনের কৃষিপণ্য আমার দেশে ঢুকবে, সেখানে 0 ট্যারিফ লাগানো হয়েছে, 0 ট্যারিফ লাগানো হয়েছে। কাজে আমার কৃষির সর্বনাশ হয়ে যাবে। মোদী সরকার আজকে এপস্টিন ফাইলের কারণে এবং মোদির বন্ধু আদানি যে মার্কিন দেশে ঘুষ মামলায় জড়িত, এই মামলাগুলোর কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে মোদী সাহেব মাথা নত করছে মার্কিনের কাছে। কাজে আমরা দাবি করব যে আমার সার্বভৌমত্ব, আমার স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আগামী 12 তারিখের যে বন্ধ ট্রেড ইউনিয়নগুলো ডেকেছে, সেই বন্ধকে সফল করে তুলতে হবে এবং আমার কৃষি, আমার দেশের সার্বভৌমত্বকে মার্কিনের হাত থেকে মুক্ত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শ্রমকোড, যে শ্রমকোড আধুনিক দাসত্বের শ্রমকোড, এই শ্রমকোড কোনোভাবে আমরা মেনে নেব না। ভারতের শ্রমিক শ্রেণী এটা মানবে না। একদিনের ধর্মঘট নয়, আরও ধর্মঘট হবে, আরও বড় ধরনের আন্দোলন হবে। সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, গায়ের জোরে 29টি শ্রম আইন তুলে দিয়ে আজকে কম মজুরিতে বেশি সময় ধরে এবং শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে আজকে কর্পোরেটদের মুনাফা করার জন্যেই আজকে শ্রমকোড আনা হয়েছে। কর্পোরেট লুটের জন্যেই আজকে শ্রমিকদের অধিকারগুলোকে ধ্বংস করা হচ্ছে। ঠিক একইভাবে বিবি গ্রামজি যে আইন আনা হয়েছে, মনরেগাকে আজকে হত্যা করে, আমরা বলছি এটা নাথুরামের রাম, এটা রামচন্দ্রের রাম নয়। যে বিবি জি রামজি যে আইন এনেছে, এটা নাথুরামের রাম। এটা আবার গান্ধীকে হত্যা করেছে, আবার দেশের সার্বভৌমত্বকে পদানত করেছে এবং শ্রমিকদের অধিকার, কৃষকদের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। কাজেই এই বিবি গ্রামজি আইন আমরা মানব না। রেগা এমন একটা আইন, যে আইন বিশ্বে এত বড় আইন আর নেই। 50 কোটির উপরে মানুষ এই জব কার্ডের অধিকার পেয়েছে। আজকে 100 দিনের আইনি গ্যারান্টি কেড়ে নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকার সমস্ত আইনটাকে করায়ত্ত করে সে ঠিক করবে কোথায় কি বাজেট বরাদ্দ হবে। আজকে গ্রামের পঞ্চায়েতের হাতে ক্ষমতা, সোশ্যাল অডিট, আজকে 100 দিনের তার যে কাজের অধিকার, মজুরির অধিকার এবং কাজ না পেলে বেকার ভাতা পাওয়ার অধিকার, এই যে ধাপে ধাপে যে আইনি অধিকারগুলো গ্রামীণ দরিদ্র অংশের অদক্ষ শ্রমিকরা যারা 2004-এর পরে এই আইনি অধিকার পেয়েছে, মোদী সরকার এই অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। কাজে এই বিবি জি রামজি এটা বাতিল করতে হবে, মনরেগা পুনর্বহাল করতে হবে। আর আমরা বলছি আমাদের আজকের মিছিলে আমাদের যেটা প্রধান দাবি, সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআর হচ্ছে একটা অসাংবিধানিক প্রকল্প, সার্বজনীন ভোটাধিকার মানুষের কেড়ে নেওয়ার প্রকল্প। বাংলায় আমরা দেখছি আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1.5 কোটি মানুষকে নোটিশ দিয়েছে। আমার রাজ্যেও এরপরেই এসআইআর হবে। কাজে এসআইআর হচ্ছে যেন তেন প্রকারেণ আজকে নাগরিকত্ব যাচাই করার নামে আজকে মানুষের সার্বজনীন ভোটাধিকার কেড়ে নেওয়া। কাজে এসআইআর বাতিল করতে হবে। আর বেসরকারীকরণের, সর্বাত্মক বেসরকারীকরণের সরকারের যে প্রকল্প, এটাকে আমরা বাতিল করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখেই আগামী 12 তারিখের বন্ধকে সফল করে দাবিকে সামনে রেখে আমরা আজকে এই রাজপথে নেমেছি। ধন্যবাদ। এদিকে দিকে গর্জে ওঠুন, আগস্ট আমূল নবীর বিরুদ্ধে এদিকে দিকে গর্জে ওঠুন। ইনকলাব জিন্দাবাদ হবে।
বিধি আইন দিয়ে আইনে লাগু করা চলবে না।